আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পাকা আম এবং আটা দিয়ে সুপার সফট নরম তুলার মতো তুলতুলে পাউরুটির রেসিপি। খেতে অসম্ভব মজার এবং খুবই সহজ। এই পাউরুটিটা যদি আপনি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার। এই পাউরুটিটা আমি আজকে চুলায় তৈরি করব। আশা করব আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ইস্টের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। অবশ্যই এখানে কুসুম গরম দুধ নিতে হবে। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ইস্ট। এখানে আমি হাইকো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। এবার সব কিছুকে খুব ভালো মতন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আপনারা দেখে বুঝতে পারছেন ইস্টটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এরকম যদি ইস্টটা না ফোলে তাহলে বুঝতে হবে আপনার ইস্টটা ভালো নয়। অন্য একটি বাটির মধ্যে একটি চালনির উপরে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। এখানে আমি টোটাল 3 কাপ পরিমাণ আটা ব্যবহার করব, তবে বাকি 1 কাপ আমি পরে ব্যবহার করব। এবার আটাটাকে খুব ভালো মতন চেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে সব কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পাকা আমের পিউরি। অবশ্যই চেষ্টা করবেন একদম মিষ্টি পাকা আমের পিউরিটা ব্যবহার করতে, আর পাকা আমটাকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে। তারপর এখানে ইস্ট গুলানো পানিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানিটাই এখানে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যদি কোনো চিনি জমে থাকে সেটা চলে আসবে। তারপরে এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ইমালশন। ইমালশনটা আমার হাতের কাছে ছিল তাই এখানে আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা দিলে খুব সুন্দর একটি পাকা আমের ফ্লেভার পাওয়া যাবে এই ব্রেডের মধ্যে। আপনাদের হাতের কাছে যদি ইমালশন না থাকে, যদি এসেন্স থাকে, তাহলে আপনারা সমপরিমাণ এসেন্সও দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ আটা। দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল। আপনারা চাইলে সমপরিমাণ মেল্টেড বাটার বা ঘিও দিতে পারেন। তেলটা দেওয়ার পর এটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিতে হবে। যত বেশি সময় নিয়ে এটাকে আপনি মথে নেবেন ততই কিন্তু এই পাউরুটিটা পারফেক্ট হবে। আপনি কিন্তু একই রেসিপি ফলো করে এটাকে হোয়াইট ব্রেডও তৈরি করতে পারবেন। সচরাচর আমরা যে ব্রেড খেয়ে থাকি, শুধুমাত্র এর মধ্যে পাকা আমের পিউরিটা স্কিপ করে যাবেন, তাহলেই কিন্তু এটা হোয়াইট ব্রেড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মথে নেওয়ার পর কিন্তু এটা হাতের মধ্যে আর লেগে আসছে না। ডোটা কিন্তু প্রথম পর্যায়ে স্টিকি থাকবে, মানে হাতের মধ্যে লেগে থাকবে। যখন আপনি এটাকে মথবেন তখন দেখবেন এটা আর হাতের মধ্যে লেগে আসছে না। রেস্টে রেখে দিতে হবে ততক্ষণ যতক্ষণে এটা ফুলে ডাবল হচ্ছে। আমার 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে। কারণ হচ্ছে চুলায় একটি কুসুম গরম পানির পাত্রের উপরে এটাকে আমি রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে। একটি কুসুম গরম পানির পাত্রের উপরে এটাকে রেখে দিবেন এবং একটি গরম স্থানে রাখবেন বা চুলার পাশে রাখবেন। দেখবেন খুব দ্রুত এটা ফুলে যাবে। এবং যদি ইস্ট ভালো হয় তাহলে কিন্তু খুব দ্রুত ফুলে যাবে। আর যদি ইস্ট ভালো না হয় তাহলে আপনি এটা সারাদিন রাখলেও কিন্তু এটা ফুলে ডাবল হবে না। এবার এর থেকে বাতাসটা বের করে নিব। বাতাসটা বের করে নেওয়া হয়ে গেলে তারপরে একটি পিঁড়ির উপরে নিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে এটাকে বড় রুটির আকারে তৈরি করে নিব। এই কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভিডিওটা খুব ভালো মতন খেয়াল করে বুঝে নিতে হবে। রুটির মতো বেলা হয়ে গেলে তারপর এটাকে খুব সুন্দর মতো রোলের মতো করে ফোল্ড করে নিতে হবে। এটা কিভাবে করছি সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। আর ভিতরে যাতে কোনো বাতাস না থাকে সেটাকে খুব সুন্দর মতো খেয়াল রাখতে হবে। এবার এটাকে সাথে সাথে একটি মোল্ডে নিয়ে নিব, যে মোল্ডে আমি এটা বেক করব। আমি আজকে পাউরুটির মোল্ডে বেক করছি। আপনারা ঘরে থাকা যে কোনো মোল্ডে বেক করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে সেই মোল্ডটি যাতে হিট প্রুফ হয়। অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। এবার এটাকে দিয়ে খুব সুন্দর মতো চেপে চেপে সেট করে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 30 মিনিট। এর মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখানে একটি ভুল কাজ করেছি এই ঢাকনাটি দিয়ে, কারণ ঢাকনাটি টান দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের সমান জায়গাটা এবড়ো থেবড়ো হয়ে গেছে। আপনারা উঁচু কিছু দিয়ে ঢেকে দিবেন বা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। এবার এর মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চলে যাব এটা বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে কিন্তু আমি আগেই 10 মিনিটের জন্য হাই হিটে ফ্রি হিট করে নিয়েছিলাম। 10 মিনিট পর এর মধ্যে কিছু লেখালেখির কাগজ দিয়ে এর মধ্যে মোল্ডটি দিয়ে দিচ্ছি। এই কাগজ দেওয়ার ফলে উপরে খুব সুন্দর কালার আসবে এবং ডিমের কুসুম ব্রাশ করার ফলেও কিন্তু উপরে খুব সুন্দর কালার আসবে।
আমি এখানে ননস্টিকের প্যান ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল সিলভারের হাঁড়িও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমার থেকে বেশি সুন্দর কালার আসবে পাউরুটির উপরে। ননস্টিকের হাঁড়িটা যেহেতু ভারী তলানিযুক্ত, তাই কালার আসতে কিন্তু খুব সময় লাগে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ব্রেডটা হওয়া পর্যন্ত। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা থাকবে একদম লো আঁচে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার ব্রেডটি হতে সময় লেগেছে পুরো 1 ঘন্টা, আপনাদের কিন্তু কম বা বেশিও লাগতে পারে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটি ঢাকনা দিয়ে ঢেকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি একটু গরম থাকা অবস্থায় এটাকে মোল্ড থেকে বের করে নিয়েছিলাম, যার ফলে হয়েছে কি আমার ব্রেডটা এক সাইড দিয়ে ভেঙে গেছে। আর এটা মাশাআল্লাহ এত বেশি সফট আর এত বেশি নরম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি যতটুকু সফট চেয়েছিলাম তার তো অনেক বেশি সফট হয়েছে। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে ব্রেড তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো ব্রেডই পারফেক্ট হবে। কাটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, কারণ এটা এত বেশি সফট। পাউরুটি কিন্তু বেশি সফট হলে ভেঙে যায় নিজে নিজেই। আর এটা খেতে কিন্তু আলাদা করে জ্যাম বা কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা শুধু খেতেই অনেক মজা। আপনারা কিন্তু আম ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলো এভাবে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।